আমরা সকলেই কি একদিন মরে যাব না বেঁচে থাকবো আজীবন? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীতে একদিন আমরা ছিলাম না, আর একদিন থাকবো না। নির্ধারিত সময়ে আমরা যখন পৃথিবী থেকে চলে যাব, সেদিন আমরা এই দুনিয়ায় আর ফিরে আসতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সুন্দর করে, দয়া করে, মায়া করে মানুষ বানাইছেন। কত সুন্দর চেহারা দিয়েছেন, আকৃতি গঠন দিয়েছেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন নির্ধারিত সময়ে আমাকে আপনাকে এই দুনিয়া থেকে আবার উঠিয়ে নেবেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমাদের আগে পরে কত মানুষ এই পৃথিবীতে এসেছিল, আবার চলে গিয়েছে। আমার আপনার আগে এই পৃথিবীতে কত মানুষ আসছে, আবার কত মানুষ চলে গিয়েছে। কেউ পৃথিবীতে চিরস্থায়ী হবে না, থাকবে না। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। এই মুহূর্তে এই জায়গায় আপনারা যারা বসা আছেন, আপনাদের নাম কি জোরে বলেন? 10 মিনিট পরে যদি মারা যান, আপনাদের নাম কি হবে? 10 মিনিট আগে আপনার নাম ছিল ইঞ্জিনিয়ার, ছিল ডাক্তার, ছিল। 10 মিনিট পরে আপনি মারা যাওয়ার পর আপনার নাম লাশ হয়ে গেল। কারণ এই পৃথিবীর প্রাকৃতিক নিয়মে যখন আপনি চলে যাবেন, সেদিন আপনি আর মানুষ থাকবেন না। ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী, সকল মানুষের জন্য একই নিয়ম, একই পথ, নির্ধারিত পথে আমরা কবরে চলে যাব। এই পৃথিবীতে সব জায়গায় ভিআইপি আছে, কিন্তু কবরের মধ্যে কোনো ভিআইপি নাই। গরিব মানুষের জন্য 3.5 হাত, ধনী মানুষের জন্য সাদা 3 টুকরা কাপড়ের কাপড়। এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, দুনিয়ায় অহংকার করা যাবে না। অহংকারের কোনো জায়গা দুনিয়ায় নয়। নির্ধারিত সময়ে বাজান যেদিন চলে যাইব, ওই দিন আমার আপন বলতে কেউ থাকবে না। আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, কেউ আমার সঙ্গে কবরের সাথী হয়ে চলে যাবে না। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ছোট্ট একটা আয়াতে কারিমার কাছে পৃথিবীর সব মানুষগুলো ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আত্মা সমর্পণ করে মৃত্যুর পেয়ালায় একদিন চাকতে হবে সবার। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মৃত্যুর পেয়ালা চাকবে না। এই জন্যে আমার ভাইয়েরা, বন্ধুরা, আপনাদের মুখ থেকে আপনারা বলেছেন 10 মিনিট আগে আমরা ছিলাম মানুষ, মৃত্যুর পরে আমাদের নাম হয়ে যাবে লাশ। বাসান 24 তলা বিল্ডিংয়ে থেকে নামাইয়া সামান্য একটা পাটির মধ্যে শুইয়া দেওয়া হবে। আপন আপন পোশাকগুলো আমার আপনার শরীর থেকে যখন খুলে ফেলা হবে, নির্ধারিত সময়ে বাসান 3 টুকরা কাপড়ের ভিতরে যখন আমি ঢুকে যাব, একটাবার চিন্তা করে দেখেন, আওয়াজ করে আপনারা বলেন, এই পৃথিবীর মধ্যে কত জানাজা পড়লাম। অনেক সময় দেখা যায় জানাজা পড়তে গেছেন, কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট করে লাশ হয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি জানাজা পড়তে গিয়েছেন, কিন্তু দেখা যায় আপনার জানাজা আরেকজন পরে। এরকম আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা, আমি আপনাদেরকে শুধু কিছু স্মরণ করে দিতে চাই, মৃত্যু এমন এক জিনিস 2 দিন আগে আর পরে আপনার কাছে আসবে, কিন্তু আপনি জানবেন না কবে মারা গিয়েছেন। জানবেন মৃত্যুর খবর কার কাছে বলেন? মানুষ কি মরতে চায় না বাঁচতে চায়? কবি বলেন, মরণ থেকে যেথায় পালাও, মরণ তোমায় ধরবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লাগাও সিঁড়ি। মরণ থেকে যেথায় পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লাগাও সিঁড়ি। তারপরেও মরণ তোমাকে গ্রাস করবে, মরণ তোমাকে গ্রহণ করবেই। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো, মৃত্যু এমন এক জিনিস বাজান, মানুষ মৃত্যুর 40 দিন আগে একটা সিগন্যাল পায়। আজরাইলের সাথে যখন প্রথম সাক্ষাৎ হয়, এই মানুষটা হয়তো ভালো হয়ে যায়, না হয় একদম বেপরোয়া হয়ে যায়। আবার মাঝামাঝি সময় একবার দেখা হয়, একদম লাস্ট 3 দিন যখন বাকি থাকে, তার মাঝে একদিন আজরাইলের সাথে যখন আপনার মোলাকাত হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে, বাজার মানুষটা আস্তে আস্তে নরম হয়।
কারণ আজরাইল তার আকৃতি কেমন, জমিনে পা আর আকাশে মাথা। এত বড় মানুষ তো কোনোদিন মক্কা মদিনায় কেউ দেখে নাই। আপনারা কি দেখেছেন নাকি? সেই আজরাইল যখন আপনার সামনে আসবে, আপনার সামনে যখন আসবে, আপনার কলিজাটা পিছনে চলে যাবে, আবার এই কলিজাটা নাভির নিচে চলে আসবে। আজরাইল যখন আপনার সামনে আসবে, আপনি আজরাইলকে দেখে দৌড়িয়া পায়ের কাছে যাবেন। আজরাইল যখন পায়ের কাছে আসবে, আবার আপনি হাতের কাছে আসবেন। আজরাইল যখন হাতের কাছে আসবে, আপনার রুহটা একদম হলকুমের কাছে চলে আসবে। এরপরে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর পক্ষ থেকে যখন আপনার সময় শেষ হয়ে গেছে, আজরাইল নির্ধারিত সময়ে যখন আসবে, এই সময়ের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কি করাবেন দেখেন। আজরাইলের হাত এত লম্বা, জমিনে পা আর আকাশে মাথা। আজরাইল ডান দিকে যদি হাত এরকম বাড়ায়, পৃথিবীর ডান প্রান্ত পর্যন্ত কভার করতে পারে। আবার বাম দিকে যদি হাতটা বাড়ায়, পৃথিবীর বাম প্রান্ত পর্যন্ত আজরাইল হাতটা কভার করতে পারে। আবার সামনের দিকে যখন আজরাইল হাত বাড়ায়, সামনের শেষ প্রান্ত পর্যন্ত কাভারেজের মধ্যে আনতে পারে। বাম দিকে যখন হাত বাড়ায়, এমনিভাবে সামনে পিছনে চতুর্দিকে আজরাইল যখন হাত বাড়ায়, সঙ্গে সঙ্গে আপনার জানটা কবজ করতে পারে। বাজান বলতেছিলাম 10 মিনিট আগে মানুষ, আর 10 মিনিট পরে কি জোরে বলেন? 10 মিনিট পরে মারা গেল। ইঞ্জিনিয়ার, তাকে কেউ বলে না ইঞ্জিনিয়ার মারা গেছে, বলে যে লাশটা পড়ে আছে। ওই লাশের জানাজা কখন হবে? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, জীবনে কত মানুষের জানাজা পড়লাম। মসজিদের মৃত খাট, হসপিটালের বাহিরে যেমন অ্যাম্বুলেন্স থাকে, হসপিটালে গেলে মানুষ ভালো হয় আবার মারাও যায়, কিন্তু মসজিদের মধ্যে অ্যাম্বুলেন্স আছে, মৃত খাট। এই খাটটা যখন আপনার বাড়িতে চলে আসবে বাজান, আপনার বাড়িতে কান্নার রোল পড়ে যাবে। এজন্য ভাই, যেদিন ইন্তেকাল করব, সাধারণ একটা পাটির মধ্যে আপনাকে আমাকে বিছিয়ে দেওয়া হবে। মাথার নিচে বালিশ নাই, কোথায় আইফোন, কোথায় মার্সিডিজ ব্র্যান্ডের গাড়িও নাই, বাড়িও নাই। বাজান, আপনার জবটা বন্ধ হয়ে গেছে, আপনার চোখ আছে দেখেন না, হাত আছে নাড়তে পারেন না, পা আছে চলতে পারেন না, অন্তঃকরণ আছে আপনি উপলব্ধি করতে পারেন না। এবার বাজান, আমি আপনাদেরকে আর একটা প্রশ্ন করতে চাই, বলেন তো আমাদের চোখ কয়টি চোখ? আমি বলে দিতে চাই, আমাদের চোখ হলো 4টি। কয়টি চোখ? আমার বন্ধুগণ, চর্মচোখ হলো 2টি, অন্তরের চোখ আছে 2টি। মানুষের রাতের আধারে যখন ঘুমায়, ঘুমন্ত অবস্থায় মানুষ স্বপ্নে দেখে, স্বপ্নের তাবিরগুলো মুফতি সাহেবের কাছে জানতে চায়, হুজুর আমি জানতে চাই, স্বপ্নে দেখলাম আমার মা আমাকে ডাকতেছে, জাহান্নাম দেখতেছি, কবর দেখতেছি, এরকম বলে কি বলে না? জোরে বলেন। আপনার চোখ যদি 2টি হয়, তাহলে রাতের আধারে তো আপনি ঘুম এসেছেন, চোখ 2টি বন্ধ, কি দিয়া দেখলেন? কারণ মানুষ যখন মারা যায়, চর্মচোখ 2টি বন্ধ হয়ে যায়, হৃদয়ের চোখ দিয়ে আল্লাহ পাক সব কিছু আপনাকে দেখার সুযোগ করে দেন। আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার মা বাবা, আপনার গাড়ি বাড়ি সব আপনি দেখতে পান। বিরাট বড় মাঠের মধ্যে যখন জানাজা পড়া হয়, ওই মরহুম দেখে আমার বন্ধু, আমার ব্যবসায়িক পার্টনার সবাই আমার সঙ্গের সাথী হয়ে আছে, কিন্তু দেখা যায় জানাজা যখন পড়ানো হয়, একদল লোক জানাজা স্থল থেকে সোজা বাড়ি চলে যায়, আর একদল লোক জানাজা স্থল থেকে কবরের পাশে যায়, আবার একদল লোক কবর থেকে একটু দূরে সরে দাঁড়ায়, আবার 2 জন লোক কবরের মধ্যে নেমে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, লাশটাকে যখন 4 জনে খাটিয়ার মধ্যে ধরে কবরে নেওয়া হয়, কবরে যখন নিয়ে যায় রে বাজান, ওই কবরের মধ্যে যখন নেওয়া হয়, কবরবাসী তিনি ভাবেন আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কত মানুষের অভাব নাই, ওনারা বুঝি আমার সঙ্গে কবরে, আমাদের কবরের সঙ্গের সাথী হয়ে যাবেন। কিন্তু দেখা যায় 2 জন মানুষ কবরের মধ্যে নামে, সব মানুষ যখন আস্তে আস্তে চলে গেল,
ওই মানুষটা মনে মনে ভাবে, আহারে সব মানুষ আমাকে ছেড়ে চলে গেল, দুইজন মানুষ কবরে আমার সঙ্গে নেমেছে, এরা বুঝি আমার কবরের সঙ্গের সাথী হয়ে যাবে, এরাই বুঝি আমার কবরের সঙ্গের সাথী হয়ে যাবে। কিন্তু না না, একজন আরেকজনের হাত ধরে উপরে চলে আসলো। আরেকজন লোক সর্বশেষ কবরের মধ্যে দাঁড়িয়ে আছে। মরহুম মনে করেন সব লোক যখন আমাকে ছেড়ে চলে গেল, একজন লোক আমার বুকের উপর হাত দিয়ে বলে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে ভর্তি করে দিয়ে গেলাম, এই লোকটা বুঝি কবরে আমার সঙ্গের সাথী হয়ে যাবে। কিন্তু দেখা যায় না না, এই লোকটা আরেকজনের হাত ধরে যখন কবরের উপরে চলে আসলো, কবরের মধ্যে বাঁশগুলো সুন্দর লাইন করে বিছানো হয়, চাটাইগুলো দেওয়া হয়। আবার বলা হয়, হুজুর এই যে প্রথম কবের মাটি, হুজুর বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া বলে যখন বিন্দু বিন্দু করে মাটি বর্ষণ করে, আওয়াজ হয় কি হয় না? জোরে বলেন। কবরের মধ্যে আওয়াজ হয় কি হয় না? আমার ভাইয়েরা, কবরস্থ হয়ে গেল, চার কোণে চারটা খেজুরের ডাল গাড়া হলো, চার কোল পরে সব মানুষ চলে যায়। আপনার কাঁধে দুইজন ফেরেশতা থাকে, কিরামান কাতিবিন। আপনার কাঁধে যে ফেরেশতা আছে নেকি লেখে, তিনিও চলে গেলেন। কবরের মধ্যে তিন টুকরা কাপড়ের কাপড় পরাইয়া, মাথার মধ্যে চকলেটের মতো পেঁচাইয়া, বুকের মধ্যে বান্ধিয়া, পায়ের মধ্যে চকলেটের মতো পেঁচাইয়া, অল্প একটি সংকীর্ণ জায়গার মধ্যে যখন আপনাকে রাখা হলো, ওই কবরের মধ্যে কিভাবে থাকবেন, কতদিন থাকবেন, একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, দুনিয়ার সব মানুষ চলে গেল, কবরের মধ্যে আপনাকে তিনটা প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন হলো, মার রব্বুকা, তোমার রবকে। দুই নাম্বার প্রশ্ন হলো, তোমার দিন কি, তোমার নবীকে। সহজ তিনটা প্রশ্ন, কথা বলেন ঠিক কিনা? এই লোকটা যদি আমিলুস সলেহ করে, সৎ কাজ করে, নেক কাজ করে, সহজেই উত্তর দিতে পারবেন, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। জোরে একবার ডাক দেন, রব্বে কারিমকে। আরো জোরে আওয়াজ করে ডাক দেন, আমাদের রবকে। আমার ভাইয়েরা, বন্ধুরা, নেককার ব্যক্তি সহজেই জবাব দিতে পারবে, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, আমার দিন হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার নবী হচ্ছেন আখিরে জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা প্রশ্নের জবাব যখন সঠিকভাবে দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ঘোষণা করবে, ও আমার ফেরেশতা, তার আমলনামাগুলো লিপিবদ্ধ করো। ফেরেশতারা বলবে, আল্লাহ, এই ব্যক্তির আমলনামা তো ভালো, ফেরেশতারা আপনাকে প্রশ্ন করে সন্তুষ্ট হয়ে, সন্তুষ্ট চিত্তে আপনার আমলনামাগুলো এরকম খাতার মধ্যে নোট করবে। নোট করার পর বুকের উপর রেখে যাবে। বাই রোটেশন আবার দুইজন ফেরেশতা কবরের মধ্যে নামবে। নামার পরে বলবে, রব্বে কারীম, আপনার বান্দার আমলনামা ভালো, আল্লাহ, আপনার বান্দার আমলনামা ভালো। আল্লাহ পাক বলবেন, আবশিরু বিল জান্নাহ, ও আমার ফেরেশতা, আমার বান্দাকে তুমি কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, কানাও মাতিল রোজ, আরামে ঘুমিয়ে যাও, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম কবরের মধ্যে ঘুমাবে, তার কোনো অসুবিধা নাই। এটা হলো জান্নাতি বান্দা বিষয়ে। আর জাহান্নামী বান্দা বিষয়ে তিনটা প্রশ্ন করবে, তোমার রবকে। লোকটা বলবে, হাল আদ্রি, আমি কিছুই জানি না। তোমার দিন কি? কয়, আমি দিনও চিনি না। তোমার নবীকে? কয়, আমি নবীও চিনি না। এই ব্যক্তির কোনো আমলনামা নাই। ফেরেশতারা যখন তিনটা জবাব চাইল কিন্তু তিনি দিতে পারল না, তখন কি হবে? এই কাগজের মধ্যে জিরো জিরো করে পিঠের নিচে রেখে যাবে। ফেরেশতারা বলবে, বাই রোটেশন আবার দুই দল ফেরেশতা নামবে। এই ফেরেশতাগুলো আল্লাহর কাছে বলবে, রব্বে কারিম,
আপনার বান্দার আমলনামা ভালো না। আল্লাহ পাক বলবেন আবাদাল আবাদ, যে কালে শুরু আছে শেষ নাই, এই কাল পর্যন্ত তাকে কষ্ট দাও। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তাকে তুমি কবরের মধ্যে কষ্ট দাও, তার কষ্ট কোনোদিন শেষ হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা যে মরে যাব এটা কিন্তু ফাইনাল। মরে যাব এটা কি ফাইনাল, কিন্তু আমাদের মৃত্যুর কথা কিন্তু মনে আসে না। আমরা যে মরে যাব এই কথাটা কিন্তু আমাদের মনে আসে না। এই জন্যে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মনটা নরম করে মৃত্যুর কথা স্মরণ করলে মানুষের কি হয়? দিলটা নরম হয়। নরম দিল দিয়া যদি আল্লাহকে ডাক দেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দেয় কি দেয় না বলেন? একটা মুদি দোকানদার সব কিছু আপনার জন্য নিয়ে প্রস্তুত। আপনি লবণ চান, সাবান চান, তেল চান, চাওয়ার সাথে সাথে দোকানদার আপনাকে দিয়ে দেয়। আমার আল্লাহ কয় বান্দারে, আমি তো এই দোকানদারের চেয়ে অনেক 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 বেশি মহব্বতশীল। আমি বান্দা, আল্লাহ বলে বান্দারে তুমি আমার কাছে চাও, চাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমাকে দিয়ে দেয়। আমার ভাইয়েরা, বন্ধুরা, মাস্টার বাড়ির ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, কোনো চেয়ারম্যান সাহেবের সাথে যদি সম্পর্ক করতে চান, মনে মনে ভাবেন কার সাথে চেয়ারম্যানের সম্পর্ক ভালো, তার সাথে যদি একটু সম্পর্ক জোড়াইতে পারি তাহলে চেয়ারম্যানকে সহজেই পাওয়া যাবে। আমার আল্লাহ কয় বান্দারে, আমাকে পাওয়ার জন্য কোনো মাধ্যম লাগবে না, কোনো ধরনা ধরা লাগবে না, কোনো পেস ধরতে হবে না। তোমরা গুনাহ করেছ, আর আমি আল্লাহকে যখন তোমরা ডাক দিবে, আল্লাহকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ডাকে আল্লাহ পাক সাড়া দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়ের আমার, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কারণ আমি মাহফিলে বিভিন্ন জায়গায় যাই, যাওয়ার পরে দেখি কত বড় বড় মানুষের কবর। সেই কবরগুলো লেখা আছে চৌধুরী অমুক, অমুক গ্রুপের মালিক ইন্তেকাল করেছেন, অমুক সন্ত্রাস মারা গেছে। কিন্তু বহু সন্ত্রাস আছে, তাদের কবরের পাশে যেয়ে একটু বলেন যে এই অনেক তো মানুষকে যন্ত্রণা দিয়েছ, এবার কই তোমার কথা কোথায়? কবর থেকে কোনো জবাব আসবে? জোরে বলেন, জবাব আসবে? আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার মা, আপনার বাবা যখন কবর জিয়ারত করতে যান, কিন্তু মায়ের কবর দেখা যায়, মাকে দেখা যায় না। বাবার কবর দেখা যায়, বাবাকে দেখা যায় না। ও বন্ধু, জীবনে অনেক কষ্ট করে বাবা মা আমাদের জন্য, আপনার জন্য সম্পদ গচ্ছিত রেখে আজকে খালি হাত নিয়ে কবরে গেছে। আলহামদুলিল্লাহ, একটি বিশেষ ঘোষণা, মরিয়ম নামের একটি মেয়ে পাওয়া গিয়েছে। পিতার নাম ইসলাম, মার নাম কি লিখছেন? আচ্ছা, যাই হোক, যার মেয়ে হারিয়েছেন তিনি স্টেজে আমাদের এই যে সম্মানিত উপস্থাপক, ওনার সাথে যোগাযোগ করলে আপনারা তথ্য পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঘোষণাটি শুনলেন। আর সবাই একটু মোবাইল সাবধানে রাখবেন, পকেটটা একটু সাবধানে রাখবেন। অনেক মানুষ একটু এলোমেলো হয়ে যেতে পারে। সবাই যার যার মাল সামানার নিজ যত্নে আপনারা রাখবেন। যাই হোক, আমি কি বলতেছিলাম বলেন তো দেখি, মনে আছে আপনাদের? বাবার কবর জিয়ারত করতে যাই, কবর দেখা যায় কিন্তু বাবাকে দেখা যায় না। অনেক সন্ত্রাস কবরের মধ্যে শুয়ে আছে, তাদেরকে যদি ডাক দেন, ও সন্ত্রাস, তোমার তো অনেক দাপট ছিল, আজকে তোমার দাপট কোথায়? কোনো জবাব আসে? এই জন্যে ভাইরা আমার, বন্ধুরা আমার, গোরস্থানে যে দেখেন কত ছোট কবর আছে, কত বড় কবর আছে। বাজান গো, পিতার কাঁধে সন্তানের লাশ বহন করে নিয়ে কবরে চলে যায়, দাদার কাঁধে নাতির লাশ বহন করে নিয়ে কবরে চলে যায়। ও বন্ধু, হসপিটালে কত মানুষ ভর্তি হয় ভালো হওয়ার জন্য, কিন্তু মৃত লাশ শুয়ে বের হয়। কত মানুষ দেখলাম, বন্ধু বান্ধব একসাথে চলাফেরা করেছি, কিন্তু দেখা যায় হঠাৎ করে শুনলাম বন্ধু মারা গেছেন। মনের মধ্যে আফসোস লাগে কি লাগে না বলেন? অনেক মানুষ বলে হুজুর আমার নামাজের বয়স হয় নাই,
আমি বলবো তোমার নামাজের বয়স কখন হবে, তুমি কি বলতে পারো নাকি? কয় না, আমি বলতে পারি না। এই জন্যে বাজান, রহমত যদি পেতে চান তাহলে আপনি সরাসরি মসজিদে ঢুকে যান। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, হে আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও। মসজিদ থেকে বের হওয়ার সময় বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ তুমি আমাকে ফদল দান করো, রিজিক দান করো। নামাজ শেষ হয়েছে, জমিনে ছড়িয়ে পড়ো, বাইআ তুমি জমিনে ছড়িয়ে পড়ো। আল্লাহ পাক বলেছেন বান্দারে, রিজিকের জন্য হন্য হয়ে তোমরা ঘোরো, কিন্তু আমি আল্লাহর হুকুম যদি তোমরা আদায় করো তাহলে তোমাদের রিজিক আমি সহজ করে দিব। শুধু তাই নয় ভাইরা আমার, বন্ধুরা আমার, একজন নামাজি আর একজন বেনামাজি দুইজনের মৃত্যু কোনোদিন একরকম হবে না। একজন নামাজি ব্যক্তি তার মৃত্যু হবে কত সুন্দর, জান্নাত থেকে একটা রুমাল নিয়ে আসবে, সাদা রুমাল। মুফতি আরিফ বিন হাফিজাহুল্লাহ এই মৃত্যুর ঘটনা অত্যন্ত সুন্দর করে চমৎকার করে বলে। আমি শুধু আপনাদেরকে টাচ দিয়ে যেতে চাই, ও যুবক, জান্নাতি ব্যক্তির মৃত্যু হবে কেমন? মায়ের কোলে শিশু যেমন ঘুমায় তেমনিভাবে একজন মরহুম ওইভাবে মায়ের কোলে ঘুমাবে, এতটুকু কষ্ট অনুভব করবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, আর বেনামাজি ব্যক্তি যখন মারা যাবে, এক নম্বরে হলো তিনি পানি পিপাসিত হবে, সমুদ্রের পানিও যদি পান করে তার তৃষ্ণা মিটবে না। 2 নম্বরে তার চেহারাটা কালো হয়ে যাবে। 3 নম্বরে তার চেহারাটাকে মানুষ ভয় পাবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মৃত্যু যখন হয়ে যাবে গো বাজান, ঘুমের ঘরে কত মানুষ মারা যায়। ঘুমের ঘরে মানুষ মারা যায় কি যায় না বলেন? যায় না মানুষ? আমার বন্ধুগণ, অনেক মানুষ জব বন্ধ হয়ে যায়, কথা বলতে পারে না। 2টার সময় মানুষের দোয়া কবুল হবে না, হবে না। 1 নাম্বার সময় কি আপনারা শুনতে চান? কি জোরে বলেন? 1 নাম্বার সময় হলো সূর্য যখন পশ্চিম দিক থেকে উদিত হবে, এমন সময় আল্লাহর কোনো বান্দা যখন তওবা পড়বে, আল্লাহ পাক তওবা কবুল করবে না। 2 নম্বরে হলো মালাকুল মাউত যখন আপনার কাছে চলে আসবে, মৃত্যুটা হলকমের কাছে চলে আসবে, এমন সময় যখন আল্লাহর কোনো গোলাম তওবা পড়ে, আল্লাহ তওবা কবুল করবে না। মৃত্যুর সময় বলবে, আল্লাহ জীবনে অনেক পাপ করেছি, আল্লাহ আমাকে একটু সময় দাও। আজরাইল তুমি আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও। আমার দামি দামি জায়গা, আমার বাড়ি, আমার মার্কেট, যত সম্পদ আছে সব সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করে দিব। আজরাইল বলবে, না না, আমার সামনে যারা আসে তারা কেউ ফিরে যাইতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান যখন কবজ করতে আসবে, আজরাইল এমন একটা নাম শুনলেই ভয় করে, কি করে না? জোরে বলেন। এই পৃথিবীতে আপনাদের কারোর সন্তানের নাম কি আজরাইল রাখছেন নাকি? রাখছেন কারোর সন্তানের নাম? কারোর সন্তানের নাম আজরাইল নাই, কারণ নামটা শুনতেও ভয়ানক, কিন্তু তার মানদণ্ডে যদি পৌঁছাতে না পারেন মৃত্যুটাও ভয়ানক হয়ে যাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করার জন্য যখন আজরাইল আসতেছে, পৃথিবীর কোনো মানুষের জান কবজ করতে কোনো অনুমতির প্রয়োজন হয় না। আজরাইল আল্লাহর নবীর দরবারে একা যেতে সাহস পায় না, বলে, ভাই জিবরাইল আমাকে নিয়ে চলো। কয়, ঠিক আছে, চলো আমার সঙ্গে। আজরাইলকে নিয়ে যখন আল্লাহর নবীর কাছে যায়, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে যাওয়ার পর যখন সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, যখন সালাম দেয়, সালাম দেওয়ার পর দরজা লক করলেন। সাইয়্যিদিনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে বললেন, বাবা গো, জমিনে পা আর আকাশে মাথা,
এমন মানুষ তো কোনোদিন মক্কা মদিনায় দেখি নাই। বাবা, এই মানুষটার পরিচয় কি আমি জানতে চাই। আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, মাগো, তিনি তো কোনো মানুষ নয়, তিনি হচ্ছেন আজরাইল। কিছুক্ষণ পরে আমাকে চিরদিনের জন্য নিয়ে যাবে গো মা। আল্লাহর নবী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে কানে মুখ লাগিয়ে কি যেন বললেন। তিনি বললেন, মাগো, কান্না করো না, কান্না বন্ধ করো, কারণ তুমি কান্না করলে আমি নবী সুস্থ থাকতে পারি না। মা, তোমার জন্য আমার অনেক মায়া কলিজার মধ্যে। মাগো, আমি মারা যাওয়ার 6 মাস পর তোমার সঙ্গে আমার সর্বপ্রথম দেখা হয়ে যাবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না বন্ধ হয়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও ফাতেমা, নবীজি তোমার কানে কানে মুখ লাগিয়ে কি বলল আর তোমার কান্না বন্ধ হয়ে গেল? আল্লাহর নবীর কথা বলতে যে বললেন, ও আমার প্রাণের স্বামী, 6 মাস পরে আমার আব্বার সঙ্গে আমার সর্বপ্রথম দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাংলা ইংরেজিতে যদি গুনেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, কয় মাস হয়? কয় মাস হয়? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুনে গুনে 6 মাস তিনি গুনে রেখেছেন। 6 মাস যখন শেষ হয়ে গেল, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, স্বামী গো, আমার শরীরে প্রচণ্ড জ্বর, আমি আর বাঁচব না, আমি ইন্তেকাল করব, আমার সময় শেষ হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ফাতেমা, জ্বর হলেই কি মানুষ মারা যায় নাকি? কয়, না না, আমার আব্বা বলেছেন 6 মাস পরে আমার সাথে আব্বার দেখা হয়ে যাবে। আজকে 6 মাস পূর্ণ হয়ে গেছে। আলীকে ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী, আপনাকে আমি 5টা ওসিয়ত করে যাই। 1 নম্বরে হলো, আমি মারা যাওয়ার পর আমার লাশের সামনে একটা পর্দা টানিয়ে আপনি জানাজা পড়াবেন। 2 নম্বরে, বেশি মানুষকে খবর দিবেন না। 3 নম্বরে, আমার কবর খুঁড়বেন গভীর রাত্রে। 4 নম্বরে, কবরগুলো আস্তে আস্তে খুঁড়বেন। 5 নম্বরে, আমাকে জানাজা পড়াবেন, আপনি নিজ হাতে আমাকে কবরে নামাবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ফাতেমা, এতগুলো কাজ আমি আলীর দ্বারা একা তো হয়তো সম্ভব হবে না। কাকে অনুমতি দিবে, কাকে অনুমতি দিবে? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেছে নিলেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খনন করার দায়িত্ব পেলেন। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ফাতেমা, তুমি মারা যাওয়ার পর তোমার এখানে পর্দার দরকার কি? তিনি বর্ণনা করেছেন, কেউ যেন বলতে না পারে ফাতেমা এতটা লম্বা ছিল, ফাতেমা এতটা মোটা ছিল। রাতের আধারে কেন কবর খনন করবে? মানুষ যেন বলতে না পারে ফাতেমার কবরটা এত বড় লম্বা। কবরের মধ্যে কেন আলো থাকবে না? কারণ এই আলো থাকলে মানুষের জানাজানি হবে, লোকালয়ে জেনে যাবে। এই জন্যে কোনো আলো থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে নূরের ফোকাসের ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে আস্তে আস্তে কবর খনন করব কেন? কয়, আমার প্রাণের স্বামী, যদি আস্তে আস্তে কবর খনন না করো, গভীর রাত্রে কবর খনন করা হচ্ছে, এই পাথরের আওয়াজে মদিনার মানুষের ঘুম ভেঙে যাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্টেজে ওলামায়ে কেরাম আছেন, আপনারাও জানেন। জানা ওয়াজ অনেক সময় শুনলেও মনে ধাক্কা লাগে কি লাগে না? আমার ভাইয়েরা, বন্ধুরা, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে নামালেন, কবরকে হুঁশিয়ারি করে হুঁশিয়ারি উচ্চারণ করে ডাক দিলেন, ওরে কবর, তুই কি জানোস তোর বুকে আজকে কাকে রাখবো? তিনি হচ্ছেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
শেরে খোদা আলীর স্ত্রী ইমাম হাসান হুসাইনের মা, জান্নাতের সমস্ত জওয়ানদের সর্দার, তিনিও জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী খাতনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের মধ্যে রাখবো। কবর বেয়াদবি করিস না। কবর থেকে কোনো জবাব আসে না। আবার ডাক দে বলে, ওরে কবর, তুই কি জানোস তোর বুকে কাকে রাখবো? তিনি হচ্ছেন জান্নাতের সমস্ত যুবকদের সর্দার ইমাম হাসান হুসাইনের মাকে রাখতেছি, কোনো জবাব আসে না। আবার কবরকে ডাক দে বলে, ওরে কবর, তোর বুকে কাকে রাখতেছি তুমি কি জানো? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের মধ্যে রাখতেছি। আল্লাহর নবীর উদ্ধৃতি দেওয়ার কারণে কবর কখনো ইবাদত করতে পারবে না। তিনি জবান খুলে গেল, কবরের মানুষের মতো আওয়াজ করে বললেন, ওরে আবু যর, ও আবু যর, কে ফাতেমা, কে আলীর স্ত্রী, কে হাসান হুসাইনের মা, কে জান্নাতের রমণীদের সর্দারিনী? আমি কাউকে চিনি না। আমি চিনি আমল। আমল যদি ভালো হয় আবশিরু বিল জান্নাহ, জান্নাতের বিছানা কবরের মধ্যে বিছিয়ে দিব। কেন বাতিল উরুস আরামে ঘুমিয়ে যেতে সহযোগিতা করব। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমার বান্দা এই কবরের মধ্যে শান্তিতে বসবাস করবে। আপনারা কি কবরে শান্তি চান? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। আপনারা কি কবরের শান্তি চান? এবার আল্লাহকে ডাক দেন, আল্লাহ। আরো আওয়াজ করে ডাক দেন, আল্লাহ। মোহব্বতের সাথে ডাক দেন, আল্লাহ। হাত নামান। এই জন্যে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কবরে একদিন আমরা চলে যাব। কথাটা সত্য না মিথ্যা? একদিন চলেই যেতে হবে। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। নারে তাকবীর, নারে তাকবীর। মুফতি আরিফ বিন হাবিব ভাইয়ের আগমন, আরিফ বিন হাবিব ভাইয়ের আগমন। শুভেচ্ছা, স্বাগতম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলাম ছাড়া অন্য কিছু